সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১১৩ জনের নামে তেজগাঁও থানায় মামলার আবেদন করেছেন ২৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেন। অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৭০০ জন আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনায় অংশ নেয় বলে উল্লেখ করা হয়েছে। রোববার দুপুরে রাজধানীর তেজগাঁও থানায় এই আবেদন করা হয়। এজাহারে বলা হয়, বিগত ২০১৫ সালের ২০ এপ্রিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে বিএনপির মনোনীত প্রার্থী তাবিদ আওয়ালের পক্ষে বাস মার্কায় নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকালে কারণবাজার এলাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে তার গাড়িবহরে হামলা করা হয়। বাদীর অভিযোগ, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ মামলায় উল্লেখিত আসামিদের নির্দেশে পূর্ব পরিকল্পিতভাবে দেশি বিদেশি অস্ত্রসহ আতর্কিত হামলা চালানো হয়। গত ২০ এপ্রিল ২০১৫ তারিখে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে কারওয়ান বাজারে একটি নির্বাচনী প্রচারণায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সিটি কর্পোরেশন নির্বাচনে তাবিদ আওয়ালের পক্ষে নির্বাচনী প্রচারণায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া উপস্থিত হন। ওই উপস্থিতিতে খালেদা জিয়ার উপরে ওনার প্রাণনাশে এবং হত্যার উদ্দেশ্যে একটি হামলা করা হয় এবং ওনার দেহরক্ষী সহ সিএসএফের এবং বিএনপি দলীয় অনেক কর্মী ওখানে আহত হয়। ওনার গাড়িবহর ভাঙচুর করা। সেদিনের হামলায় বেগম খালেদা জিয়ার গাড়িবহরের সকল গাড়ি ভাঙচুর এবং সিএসএফ নিরাপত্তারক্ষী সহ বিএনপির অনেক নেতাকর্মী মারাত্মকভাবে গুরুতর আহত হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। মামলার বাদী জানান, হামলার সময় তেজগাঁও থানার সহযোগিতা চাইলেও তারা নীরব ভূমিকা পালন করে। সঙ্গত কারণেই ওই সময়ে দায়িত্ব পালনরত তেজগাঁও জোনের ডিসি এবং ওসি ওই মামলার আসামি হিসেবে অন্তর্ভুক্ত হবেন। তবে তেজগাঁও থানা কর্তৃপক্ষ মামলার আবেদনটি গ্রহণ করলেও এখনও এফআইআর হিসেবে অন্তর্ভুক্ত করেনি বলে জানা গেছে। রাকিব হাসান, ভোরের পাতা।